This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের পর ব্রিগেডে এবার লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তন। লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তনের ডাক মতুয়াদের। উদ্যোক্তা তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। দাবি গোসাই পরিষদের। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা মতুয়াদের। একটু আগে আমরা সেই বিষয় নিয়ে কথা বলছিলাম। অনন্ত রয়েছেন আমার সহকর্মী আমাদের সঙ্গে। অনন্ত, ঠিক এই জায়গাটা যত ভোট এগিয়ে আসছে তার আগে একের পর এক এই ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে। একদম, দেখো তুমি যদি লক্ষ্য করো যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের পর ব্রিগেডের পরেই আবার মতুয়া সংঘের পক্ষ থেকে তারা গোসাই পরিষদে তারা প্রেস কনফারেন্স করে তারা জানাচ্ছে তারা 1 লক্ষ কণ্ঠে তারা হরিনাম সংকীর্তন করবে। তাদের উদ্যোক্তাকে মমতা বালা ঠাকুর। তাদের উদ্দেশ্য কি? তাদের বক্তব্য যে এই মধ্যে যে কোনো রাজনীতি নেই, কিন্তু তার সত্ত্বেও তারা বলছেন কি, যে বলছেন যে সব ধর্মকে তারা আহ্বান জানাচ্ছেন, তো সব রাজনৈতিক নেতাদের আহ্বান জানাবেন, কিন্তু যেটা তাদের বক্তব্য যে তাদের যে সিএ ফর্ম ফিল আপ করা হয়েছে তাদের এখনো নাগরিকত্ব তারা এখনো পাননি। তবে নাগরিকত্ব যদি না পান তাহলে ভোটদানের প্রক্রিয়াটাও তাহলে তারা যাতে ব্যর্থ না হয় সেটাও তারা জানাতে তারা এইভাবে প্রতিবাদ বলছেন। আবার বলছেন হরিনাম সংকীর্তন করে কেন্দ্রকে জানাবেন, নির্বাচন কমিশনারকে জানাবেন। তবে এখন তারা ডেট ঠিক করেনি, ইতিমধ্যেই এর মধ্যেই তারা ডেট ঠিক করে ফেলবেন, 5 তারিখে তারা জানাবেন। তবে জানুয়ারি মাসেই তারা এই প্রোগ্রামটা করতে চান, এমনটাই তাদের সাথে আমার কথা হয়েছে। গোসাই পরিষদের যে সম্পাদক যে নান্টু হালদার, তিনি এটা জানিয়েছেন যে তারা কয়েকদিনের মধ্যেই মমতা বালা ঠাকুরের সাথে কথা বলে তারা দিনক্ষণ ঠিক করে ফেলবেন। আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ থেকে, অরাজনৈতিক গোসাই পরিষদ থেকে আমরা ধর্মতলা ব্রিগেড মাঠে লক্ষ কণ্ঠে শ্রী শ্রী লীলামৃত পাঠ আমরা করব। আমরা জানুয়ারিতে করছি, এটা ফাইনাল। সবাই রাজনীতি নিয়ে করছেন। এই যে গীতা পাঠ হচ্ছে, এই কোরআন শরীফ পাঠ হচ্ছে, এটা রাজনৈতিক। একমাত্র মতুয়ারাই যেটা অরাজনৈতিক। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলমান সবাইকে আমরা নিয়ে অরাজনৈতিকভাবে আমরা এই লীলামৃত হরিনাম সংকীর্তন অনুষ্ঠান করব। আমরা সবাইকে ডাকবো, কোনো বিজেপি তৃণমূল নয়, কোনো বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস কিছু নয়। মতুয়ার পাশে বিজেপি নেই। ঠাকুরের প্রার্থনা করব, আরাধনা করব, এবং আমরা সরকারকে বা নির্বাচন কমিশনকে একটা বার্তা দেব যে আমাদের মতুয়াদের যেন ভোটার থেকে নামটা বাদ না যায়। গীতা পাঠেও তো মমতা ব্যানার্জিকে ডাকা হয়েছিল, তিনি তো যাননি। তৃণমূলের অনেক নেতাদেরকে ডাকা হয়েছিল, কেউ যায়নি। কিন্তু আমি বলছি, হরিনাম কীর্তনে ভারতীয় জনতা পার্টি নেতাদেরকে যদি ডাকা হয়, নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টির নেতারা যাবে। কে বলছে সিএ থেকে বিশ্বাস হারিয়ে গেছে? সিএ যেভাবে সার্টিফিকেট পাওয়া যাচ্ছে এত সহজভাবে, আজকে দিনে কয়েকজনের হেরিং হয়ে গেছে, সার্টিফিকেটও কয়েকজন পেয়ে গেছে। যারা এটা বলছে নিশ্চয়ই তারা রাজনৈতিক কথা বলছে। ধর্মের কলে নড়বে 26-এর ভোট বাক্স। বিজেপি নেতা সঞ্জয় পয়রার উদ্যোগে এবার বিধাননগরে রাম মন্দির নির্মাণের পোস্টার। মার্চে রামনবমীর দিন মন্দিরে ভিত্তিপ্রস্তর স্থাপন। সল্টলেক, করুণাময়ী, সিটি সেন্টার, যুব ভারতী স্টেডিয়াম, বাইপাসের বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে। রাম মন্দিরের পাশাপাশি স্কুল, হাসপাতাল, বৃদ্ধাশ্রমও তৈরি করা হবে বলে জানিয়েছেন বিজেপির বিধাননগর প্রাক্তন মণ্ডল সভাপতি সঞ্জয় পয়রা। উত্তরপ্রদেশে হয়েছে, পশ্চিমবাংলায় হবে এবং বড় করেই হবে। ইতিমধ্যেও অনেকের সাথে যোগাযোগ হয়েছে, সাধু সন্ত সমস্ত লোকের সাথে যোগাযোগ হয়েছে, তারা আগ্রহী। অনেকে জমি দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে, অনেকে নির্মাণ সামগ্রী দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছে, অনেকে ইট দেবে, রড দেবে, তারা ইচ্ছা প্রকাশ করেছে, একজন মূর্তি দেবে, তারাও আগ্রহ প্রকাশ করেছে। রামের জায়গায় রাম প্রতিষ্ঠা হবে, অসুবিধার কিছু নেই। সুতরাং রাম নিজেই সব ব্যবস্থা করবে। এই যে লড়াইটা একাংশের করা হচ্ছে, দুটি ধর্মকে টক্কর দেয়ানো, এটা সুতোর টানটা কিন্তু দিল্লি থেকে আসছে। কিছু মুখোশ সামনে দাঁড়িয়ে আছে। তার কারণ হচ্ছে বাংলার যে উন্নয়নের উপর দাঁড়িয়ে রাজনীতি হলেই মমতা বন্দ্যোপাধ্যায় বিপুলভাবে জিতবেন। এর থেকে নজর ঘোরাতে এই ধর্মের ব্যাপারটা পুতুল নাচের মতো সুতো দিয়ে দিল্লি থেকে এটা একটা চক্রান্তের অঙ্গ। মন্দিরময় হবে, রামময় হবে, ততই রামরাজ্য প্রতিষ্ঠা হবে। রামরাজ্যের মূল কথা হচ্ছে
মানুষকে সুখে রাখা, মানুষকে আনন্দে রাখা, মানুষকে সুরক্ষিত রাখা। অতএব ভগবান রামচন্দ্র শুধুমাত্র হিন্দুদের আরাধ্য দেব নন, তিনি সুশাসকও বটে। তাই রাম রাজ্যের প্রার্থনা সবাই। সাত সকালে লোকালয়ে মা ও শাবক হাতির দাপাদাপি। উত্তর শালবাড়ি মেচপাড়া এলাকায় চাঞ্চল্য। মোড়ারঘাট জঙ্গল থেকে হাতির দল খাবারের খোঁজে লোকালয়ে এসেছিল। ভোরে বাকিরা ফিরে গেলেও ফিরতে পারেনি বাচ্চা সহ মা হাতিটি। ঝোপঝাড়ে আশ্রয় নিয়েছে হাতি দুটি। ঘটনাস্থলে বনকর্মীরা কেউ যেন হাতি দুটোকে বিরক্ত না করে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। সন্ধে নামলেই হাতি দুটোকে নিরাপদে জঙ্গলে ফেরানো হবে। এদিকে দলমা জঙ্গলে ফেরার পথে বিঘের পর বিঘে আলুর জমি নষ্ট করলো হাতির দল। গতকাল রাতে সোনামুখী জঙ্গল পেরিয়ে রাধানগর রেঞ্জের প্রকাশ ও উলিয়ারা এলাকায় ঢুকে পড়ে 25টি হাতির দল। বিঘের পর বিঘে জমিতে সেখানে আলু চাষ হয়েছে। রাতভর রীতিমতো তাণ্ডব চালা হাতির দল। আর কয়েক সপ্তাহের মধ্যেই পোখরা চালু জমি থেকে তুলতেন চাষিরা। তার ঠিক আগেই এভাবে বিঘের পর বিঘে জমির আলু ক্ষতিগ্রস্ত হওয়ায় মাথায় হাত চাষিদের।